দুর্ভোগের অন্যতম কারণ সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট। সেই সংকটে নিরসন করতে এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। খাবারের ব্যবস্থা কী হবে, তাদের থাকার ব্যবস্থা কী হবে, এই যে একটা অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা কাটানোর জন্য প্রশাসনের কোনো উদ্যোগ নাই। জুলাইয়ের প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ভাষা বুঝবে বলে আমরা মনে করছি, কিন্তু 10 মাসে এখন পর্যন্ত তারা এখানে কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। 7 দফা দাবির অংশ হিসাবে আজকে আমরা এই প্রতীকী সিট বন্টনের যে কর্মসূচি শুরু করেছি, এটা ছিল একটি প্রতীকী কর্মসূচি, যার মাধ্যমে আমরা আমাদের প্রশাসনের বিবেককে নাড়া দেওয়ার চেষ্টা করছি। আমরা দেখে আসছি গত 58 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যতগুলো প্রশাসন এসেছে, প্রশাসনের সেই কর্তা ব্যক্তিরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই দুর্ভোগের অন্যতম কারণ সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট। সেই সংকটে নিরসন করতে এখন পর্যন্ত তারা ব্যর্থ হয়েছে। আমরা মনে করছি বর্তমান যে প্রশাসন রয়েছে, আমরা বলি জুলাইয়ের প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ভাষা বুঝবে বলে আমরা মনে করছি, কিন্তু 10 মাসে এখন পর্যন্ত তারা এখানে কোনো কার্যকারী পদক্ষেপ গ্রহণ করতে পারে নাই। শিক্ষার্থীদের যে এই দুর্ভোগের অন্যতম কারণ সেইটা লাঘব করতে পারে নাই। তাদেরকে একটা জায়গায় ধন্যবাদ দিতে হয় যে তারা এতদিন পর্যন্ত, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 17-18 সেশনে ভর্তি হওয়ার পর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে থাকার কোনোদিন যে সৌভাগ্য সেটা আমার হয় নাই, কিন্তু কিছু সাধারণ শিক্ষার্থীকে যে হলে থাকার সুযোগ দিয়েছে, এর জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু যে সকল শিক্ষার্থীরা এখন পর্যন্ত মাত্র 6,000 শিক্ষার্থী হলে থাকছে, এর বাইরে যে আরও প্রায় 22,000 শিক্ষার্থী রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, যাদের হলে থাকার সুযোগ পাচ্ছে না তারা, তাদের সেই সুযোগ তৈরি করে দেওয়ার জন্য আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এই দাবি জানিয়ে আসতেছি। আমরা মনে করছি আমাদের এই দাবি তারা আমলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভোগান্তি লাঘব করবেন। এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা জানেন আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 24-25 সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের মাধ্যমে ক্লাস শুরু হচ্ছে, কিন্তু 24-25 সেশনের একজন সিঙ্গেল স্টুডেন্টকেও বিশ্ববিদ্যালয়ে কোনো হলে থাকার ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করে নাই। এই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা নবীন শিক্ষার্থী, যারা চট্টগ্রাম শহর চিনে না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অলিগুলি চিনে না, যারা চট্টগ্রামের এই জোবরা অঞ্চলকে চিনে না, এখানকার মানুষের পরিবেশ কালচারের সাথে পরিচিত নয়, এখানকার ভাষার সাথে পরিচিত নয়, সেই সকল শিক্ষার্থীরা আসলে কোথায় থাকবে, তাদের খাবারের ব্যবস্থা কী হবে, তাদের থাকার ব্যবস্থা কী হবে, এই যে একটা অনিশ্চয়তা, সেই অনিশ্চয়তা কাটানোর জন্য প্রশাসনের কোনো উদ্যোগ নাই, যেটা আমাদের জন্য অনেক বেশি হতাশার এবং দুর্ভাগ্যজনক। আমরা সেই দুর্ভাগ্যকে, সেই হতাশাকে প্রতীকী প্রতিবাদের মাধ্যমে আজকে প্রকাশ করছি। আমরা মনে করছি আমরা হয়তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে একটা সিট দিতে পারবো না, কিন্তু তাদের পক্ষ হয়ে আমরা আমাদের এই প্রতিবাদটা জানাতে পারতেছি, আমরা প্রশাসনকে এই মেসেজটা দিতে পারতেছি যে শিক্ষার্থীদের, আমরা জানি যখন আমরা ইন্টারমিডিয়েটে ভর্তি হয়েছি, যেই কলেজে বা যেই মাদ্রাসায় ভর্তি হয়েছি, সেখানে কিন্তু আমাদের জন্য সিটের ব্যবস্থা করছে। আমরা যখনই যেই দিন ক্লাস শুরু করেছি তার আগের দিন থেকে আমাদের হলের সিটটা নিশ্চিত করেছিল। আমরা এর মাধ্যমে আমাদের আর কোনো ধরনের ভোগান্তিতে পড়তে হয় না, কিন্তু বিশ্ববিদ্যালয় আসার পরে আমাদেরকে এই লম্বা সময় 4-5 বছরের যে একটা ভোগান্তি আমাদেরকে পোহাতে হচ্ছে, আর এইটা ভোগান্তিটা যেন লাঘব হয়, এই জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন কার্যকারী ভূমিকা পালন করে পদক্ষেপ নেয়, নতুন বহুতল হল নির্মাণের জন্য পদক্ষেপ নেয় সরকারের পক্ষ থেকে, যেন তারা এই সরকারের কাছ থেকে যেন এইটা আদায় করে নিতে পারে, তারা যেন এই হিম্মত দেখাতে পারে।